শোনালেন। শোনানোর পরে যখন সকলেই চলে গেলেন, তখন ওই সুবাহি আল আসবাহি আবু হুরায়রার পাশে গিয়ে বললেন, হ্যাঁ আবু হুরায়রা, আমি তোমার কাছ থেকে এমন একটা হাদিস শুনতে চাই যে হাদিসটা তুমি শুনেছো, জেনেছো এবং বুঝেছো। তিনটা শব্দ, কয়টা? তুমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছো, জেনেছো এবং বুঝেছো, এমন একটা হাদিস তুমি আমার শোনো। কথা বুঝতে পারছেন তো? জি। শব্দ কিন্তু একেবারে সহি হাদিস, যে তুমি আল্লাহ রসুলের কাছ থেকে এমন হাদিস একটা শোনাও আমারে, যে কোনো হাদিস, যে তুমি যেটা শুনেছো, বুঝেছো এবং জেনেছো, এমন একটা হাদিস তুমি আমাকে শোনো। সম্মানিত দিনী ভাইরা আমার, একজন তাবেঈ সুহাইল আল-আসবাহি যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই শোনো, আমি এমন একটা হাদিস তোমাকে শোনাতে চাই, এমন একটা হাদিস তোমাকে আমি শোনাতে চাই যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে আমাকে শুনিয়েছেন, এই ঘরে আর কেউ ছিল না। এই একটা হাদিস তোমাকে আমি শোনাতে চাই। এই কথা যখন বললেন, সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। কি হলেন? উনি কিন্তু হাদিসে কোনো শোনাননি যে এমন একটা হাদিস তোমাকে শোনাতে চাই যেটা আমি এই ঘরের ভিতরে আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি, এই হাদিসটা আমি তোমার কাছ থেকে শোনাতে চাই। যখন বলবেন, বলার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। দ্বিতীয়বার যখন আবু হুরায়রা যখন হুঁশ ফিরল, তখন ওই সুহাইল আল-আসবাহি বললেন, আবু হুরায়রা, তুমি আমাকে এমন একটা হাদিস শোনাও যে হাদিসটা তুমি রসুলের মুখ থেকে শুনেছো, জেনেছো এবং বুঝেছো, এমন একটা হাদিস তুমি আমাকে শোনাও। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই, এখন তোমাকে আমি এমন একটা হাদিস শোনাতে চাই যে হাদিসটা আমি রাসূলের মুখ থেকে এই ঘরের ভিতরে শুনেছি, আমি ব্যতীত এই ঘরের ভিতরে আর কোনো ব্যক্তি ছিল না। এমন একটা হাদিস তোমাকে আমি শোনাতে চাই। কত যখন হাদিস যখন শোনাবেন, প্রতিমধ্যে আবার অজ্ঞান হয়ে গেল। কি এমন হাদিস যে আবু হুরায়রা বলতেই পারে না? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার আবু হুরায়রা যখন অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে যাওয়ার পরে আবু হুরায়রা যখন হুঁশ ফিরলেন, তখন সুবাহি আল-আসবাহি আবু হুরায়রাকে জাগ্রত করে তার নিজের শরীরের সাথে খেয়াল দিয়ে বসালেন। কিসের সাথে? নিজের শরীরের সাথে খেয়াল দিয়ে বসালেন যে ভাই তুমি হাদিসটা আমাদের শোনাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চতুর্থবার বলছে, ভাই শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিদেরকে মাফ করবেন না। কয় শ্রেণী? তিন শ্রেণী। সকলে বলেন কয় শ্রেণী? তিন শ্রেণী। তিন শ্রেণী। হাদিস বলতে কিন্তু চার বার অজ্ঞান হয়ে গেছে আবু হুরায়রা। এক নম্বর হচ্ছে যারা দুনিয়ার জমিনে ইলম শিক্ষা করেছে কিন্তু ইলমকে নিজের বাস্তব জীবনে কাজে লাগাতে পারে না। দুনিয়ার জমিনে ইলম নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন যে হে আলেম, দুনিয়ার জমিনে তুমি খ্যাতি অর্জন করছো, বড় তোমার কারি বলে, তোমাকে বড় হাফেজ বলে, তোমার বড় কিছু বলে ডাকতো, কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার শুধুমাত্র ইলম ছিল দুনিয়াকে হাসিল করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করবার জন্য না। সুতরাং তুমি যাও, আজকে জাহান্নাম তোমাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। তাদেরকে দিয়ে যারা দুনিয়ার জমিনে ইলম শিক্ষা করেছে কিন্তু ইলমকে বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজে লাগাতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে জাহান্নামকে উদ্বোধন করবে। এই হাদিস শুনে আমাদেরও তো ভয় লাগার কথা। এই হাদিস তো আমাদেরই জন্য, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যে দুই নম্বর শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে শহীদ হয়েছিল কিন্তু লোকে বীর বলবে, লোকে বিভিন্ন খেতাব দেবে, বীরশ্রেষ্ঠ বলবে, এই নিশায়, এই চিন্তায়, এই চেতনায় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য যারা শহীদ হয় নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। অর্থাৎ এক শ্রেণীর শহীদদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। এজন্য শহীদ যারা, তাদের শুধুমাত্র একটাই উদ্দেশ্য থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। যদি নিজের মনের ভিতরে দাম্ভিকতা থাকে যে আমার লোক বীর বলবে, লোক আমার বিভিন্ন খ্যাতি দেবে, বিভিন্ন বীরশ্রেষ্ঠ বলবে, এই চিন্তা চেতনা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করবেন। আর তিন নম্বর ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে ধন সম্পদ দিয়েছে কিন্তু এই ধন সম্পদকে বিভিন্ন ভালো ভালো জায়গায়, বিভিন্ন সমাজ কল্যাণে, বিভিন্ন ভালো ভালো জায়গায় যারা কাজে লাগাতে পারেনি, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। এর জন্য আপনাদের একটা প্লাস পয়েন্ট, আপনাদের তো এখানে প্রতিষ্ঠান আছে, দান করা জায়গা তো আছে, তাই না? এখানে দেবেন তো কোথায় দেবেন? এজন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি ওই কাতারে না পড়ি যে আমাদের ধন সম্পদ আছে কিন্তু দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে আমরা লাগাতে পারলাম না, সেই সম্পদ আমাদের আখিরাতে কোনো কাজে আসবে না, কখনোই আমাদের কাজে আসবে না। সম্মানিত ভাইরা, আমাদের জন্য চারবার আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেছেন একটা হাদিস বলবো তো আমাদেরই জন্য, এজন্য আমরা সকলকে সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।